প্রভাবশালী চ্যানেল থেকে আমি অনিমেষ। আজ চলে এসেছিলাম কৃষ্ণচন্দ্রপুরের মা ত্রিপুরা সুন্দরীর মন্দিরে। এই প্রথমবার আমার এই মন্দিরে আসা। এসে এইটুকু বুঝলাম, যদি এই মন্দিরে আজ না আসতাম বা কখনোই যদি না আসতাম, তাহলে জীবনে একটা আক্ষেপ থেকে যেত। আজ এই ভিডিওতে এই মন্দিরের এখানকার লোকমুখে প্রচারিত সব কাহিনী তুলে ধরব। এই মন্দিরের পুরোহিত ও এখানকার স্থানীয় লোকেদের মুখ থেকে জানলাম, এই মন্দিরটি প্রায় 200 বছরেরও পুরনো। এখানে এক সময় বয়ে গেছিল নদী, আর সেই নদীপথেই শ্রী চৈতন্য মহাপ্রভু এসেছিলেন অন্ধমণিতলার ঘাটে স্নান করতে। সময়ের সাথে সাথে সব পরিবর্তন হয়ে যায় এবং নদী মজে গিয়ে বন জঙ্গলের সৃষ্টি হয়, এবং সেইখানেই ছিল মা ত্রিপুরা সুন্দরীর মন্দির। লোকমুখে জানলাম, সতীর 51 পীঠের এটি একটি পীঠ ছিল। তৎকালীন রাজা এখান থেকে চলে যান ও মায়ের মন্দিরটি ত্রিপুরায় গিয়ে স্থাপন করেন। আমি এই কাহিনীর সত্যতা যাচাই করিনি, যেটা এখানকার সব লোকমুখে শুনলাম সেটাই তুলে ধরলাম। আপনারা এলে এই কাহিনী শুনতে পাবেন। যাক, সব কিছুর ঊর্ধ্বে মায়ের মুখ, মায়ের মূর্তি, মন্দির, মায়ের এই অপূর্ব রূপ ও এখানকার প্রাকৃতিক সৌন্দর্যে আপনাকে বিভোর করে দেবে, এটুকু বলতে পারি। জয় মা ত্রিপুরা সুন্দরী। এই ভিডিওটি এই অবধি।